ঈদ মোবারক। আমন্ত্রণ বিশ্ব বাংলায়, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। উৎসব আনন্দের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঈদ উদযাপন করলেন প্রবাসীরা। বিদেশের মাটিতে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি। এবং লন্ডনের কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময়। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদগাহ ময়দানগুলো মুসল্লিদের সমাগমে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জামাত শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। বিদেশের মাটিতে থাকা প্রবাসীরা পরিবারের প্রিয়জনদের সঙ্গে ভিডিও কলে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের মুসলমানদের পবিত্র ভূমি মক্কায় ঈদ উল ফিতর উদযাপন হয়েছে। মক্কা প্রতিনিধি শেখ রনি জানান, স্থানীয় সময় সকাল 6:30টায় মক্কা ও মদিনায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র কাবা শরীফে ঈদ জামাতে ইমামতি করেন শেখ আব্দুল রহমান আল সুদাইস এবং মসজিদে নববীতে ঈদ জামাতের ইমামতি করেন শেখ আব্দুল্লাহ বুয়াইজান। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন দেশটির প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসী মুসল্লিরা। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, রিয়াদের ধীরা জাতীয় মসজিদে সকাল 6টায় ঈদের নামাজ শুরু হয়। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সৌদি নাগরিক সহ ইন্ডিয়া, পাকিস্তান ও সুদানি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের নামাজ শেষে বাংলাদেশিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। সৌদি আরবের তাবুকে ঈদ উল ফিতরের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাবুক প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ জানান, প্রবাসী এবং সৌদি নাগরিক সহ শহরের প্রায় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও তাদের পরিবার ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের জন্য সামনে এবং মহিলাদের আলাদাভাবে ঈদের নামাজ আদায় করার সুব্যবস্থা ছিল। নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সাথে কোলাকুলি এবং কুশল বিনিময় করেন। কাতারে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির স্থানীয় সময় ভোর 5:45 কাতারের 690টি ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। আবুধাবির সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, স্থানীয় সময় সকাল 6:25 দেশটির প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় ফুজাইরাতে। লক্ষাধিক মুসল্লিদের অংশগ্রহণে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন প্রবাসীরা। আমিরাতে ঈদ উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে 3-4 দিন পাওয়ায় প্রবাসীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ভালো আছেন সবাই, ঈদ মোবারক। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। কাতার থেকে ঈদ জামাত নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আকবর হোসেন বাচ্চু। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আজ উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। কাতারের জাতীয় মসজিদে যেমনটি কাতারের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে, তার পাশাপাশি কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ MHM স্কুল মাঠে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। তার পাশাপাশি উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশ MHM স্কুলের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিল। দর্শক, আপনারা যেমনটি জানেন যে কাতারে প্রায় 690টির ঈদগাহে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কাতারের বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা কাতারের যে আঞ্চলিক শহরগুলো রয়েছে, যেমন আলখোর, সামাল, আল ওয়াকরা এবং শিল্পনগরী সহ বিভিন্ন জায়গায় যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, তারা স্ব অবস্থানে কিন্তু তারা ঈদের জামাতে অংশগ্রহণ করেছে।
উৎসবানন্দের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। এবার ঈদ সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় এ জামাতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ঈদের জামাত পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাবেন মাহমুদ রুবেল। ঈদুল ফিতর উদযাপনে ঈদের জামাত আদায় করেছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, প্রতি বছরের মতো এবারও 2টি বাংলাদেশি মসজিদ সহ প্যারিসের বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করেছেন প্রবাসীরা। ঈদের জামাত শেষে প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হয়। এবছর ঈদ রোববার ছুটির দিনে পড়ায় আরও স্বস্তি ও আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পেরেছেন প্রবাসীরা। ঈদ মুবারক। আমরা ফ্রান্স, বাংলাদেশ, ওভারভিলা বাংলাদেশি জামে মসজিদ থেকে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। দেশে এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশি সকল ভাই বোনদের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পৃথিবীর দেশ এবং প্রবাসে যারা ছড়িয়ে ছিটিয়ে বা প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের সবাইকে জন্য রইল পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ইতালির কাতানিয়ায় খোলা ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন প্রবাসী মুসল্লিরা। সিসিলি প্রতিনিধি ইরান শিকদার জানান, ইতালির কাতানিয়া বাইতুর নূর জামে মসজিদের উদ্যোগে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশি অধ্যুষিত মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা জামায়াতে অংশগ্রহণ করেন। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান যে যেখানেই আছেন সকলকে ঈদের শুভেচ্ছা। আমরা চাই সকল প্রবাস যে যেখানে আছে সবাই ঈদটাকে সুন্দরভাবে উপভোগ করেন এবং আনন্দ করেন। জার্মানিতেও পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করেছেন মুসল্লিরা। জার্মান প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, এই উপলক্ষে দেশটির রাজধানী বার্লিন সহ দেশটির অন্যান্য প্রদেশের মসজিদগুলোতে 3টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেল হফার মাঠে। তীব্র শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে স্থানীয় সময় সকাল 10:30টায় এই জামায়াতে ছিল সর্বস্তরের মুসলমানদের সমাগম। ইতালির ভেনিসে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, ভেনিসে প্রায় 26টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহের ছুটির দিন থাকায় প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিল সেখানে। নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এই বিষয়ে আরো জানাচ্ছেন ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ। ফ্রান্সে প্রবাসীদের কথা চিন্তা করে আসলে প্রবাসীরা সবসময় কাজের ব্যস্ত থাকার কারণে বাংলাদেশি মসজিদগুলো কিন্তু এবার পৃথক পৃথক অনেকগুলো জামাতের জামাতের ব্যবস্থা করা হয়েছে। ফ্রান্সে ওভারভিলা জামে মসজিদে প্রায় সকাল 7টা থেকে 1টা পর্যন্ত প্রায় 8টি জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং বাংলাদেশ মেট্রো জিমনেসে প্রায় 2টি জামাত আদায় করা হয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশ কমিউনিটি স্থায়ী মসজিদ সিটিতে প্রায় সকাল 7টা 30 থেকে 5টি জামাত ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে আজকে রবিবার বিদায়, কিন্তু ফ্রান্সের বাংলাদেশের জন্য একটি ঈদের আনন্দটা একটু বেশি, কারণ এখানে রবিবার কিন্তু বন্ধ দিন থাকে, সেই জন্য কিন্তু বাংলাদেশিদের উপস্থিতি ছিল অনেক বেশি। এবং আরেকটা বিষয় আপনাদের বলে রাখতে চাচ্ছি যে ফ্রান্স কমিউনিটির মধ্যে বিভিন্ন সংগঠন রয়েছে, সংগঠনগুলো কিন্তু এবার ঈদের উৎসবের আয়োজন করা হয়েছে, যেগুলো কিন্তু আপনার খোলা মাঠে পার্কের মধ্যে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এবং সকল কমিউনিটি বাংলাদেশিদের নিয়ে তারা ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। লন্ডনের কিংস্টন এলাকার কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদ জামাতে অংশ নিতে সকাল 9টার কিছু সময় পরে মাঠে আসেন তিনি। তারেক রহমানের পাশে ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন ও যুক্তরাজ্য বিএনপির নেতা কামাল উদ্দিন। এ সময় বিএনপির বেশ কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। ঈদের নামাজের পর লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তারেক রহমান। বিশ্ব বাংলা বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। সৌদি আরবের নজরান এলাকায় প্রবাসী বাংলাদেশিদের 2 দিন ব্যাপী কনসুলার সেবা প্রদান সন্তোষ জানিয়েছেন সুবিধাভোগীরা। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। সৌদি আরবের নজরান এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 2 দিনব্যাপী কনসুলার সেবা দেওয়া হয়েছে। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে শুক্র ও শনিবার ফ্লোরিডা ইন হায়াত হোটেলে
এই সেবা দেওয়া হয়। আবহা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানিয়েছেন, প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে ছিল পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও প্রবাসী কার্ড বিতরণ এবং পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আইনি সহায়তা প্রদান করা। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। উৎসব আনন্দের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঈদ উদযাপন করলেন প্রবাসীরা, বিদেশের মাটিতে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি। লন্ডনের কিংস মেডাউ স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময়। এবং সৌদি আরবের নাজরান এলাকায় প্রবাসী বাংলাদেশিদের 2 দিনব্যাপী কাউন্সিলর সেবা প্রদান, সন্তোষ জানিয়েছেন সুবিধাভোগীরা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।